আসসালামু আলাইকুম সকলকে। পবিত্র মাহে রমজানের মোবারকবাদ জানাচ্ছি এবং একই সাথে আমাদের বিজয় যাত্রা প্ল্যাটফর্মের আয়োজন, অর্থাৎ আমাদের দেখতেই পাচ্ছেন যে রোজা ও ফজরের নামাজ হবে না কাজা, সিরিয়াস হয়ে নিব চাকরির পড়ার মজা। অর্থাৎ আল্লাহর রহমতে আমাদের কিন্তু রমজান মাস চলে এসেছে এবং আমরা অলরেডি এক প্রথম রোজা অতিবাহিত করেছি। এবং রমজান মাস মানেই কিন্তু নিজেকে আসলে আত্মশুদ্ধি এবং আত্মসংযমের মাস। এবং এই সংযমের মাসে আমরা আল্লাহর ইবাদত করার পাশাপাশি আমরা কিন্তু অবশ্যই লেখাপড়া করতেও ভুলবো না। এবং এই সময় কিন্তু আল্লাহর রহমত থাকে, এই রহমত নিয়ে যদি আপনি পড়তে পারেন তাহলে কিন্তু আপনি লেখাপড়ায় আরো বেশি এক্সট্রা এনার্জি পাবেন ইনশাল্লাহ। তো সকলকে স্বাগতম জানাচ্ছি এবং আশা রাখছি যে সবাই কিন্তু সেরি করে রেডি হয়ে গিয়েছেন, কারণ আমাদের বিজয় যাত্রা প্ল্যাটফর্মের সবাই সবাই কিন্তু সিরিয়াস শিক্ষার্থী এবং যারা ক্লাসটি করছেন এবং এই মুহূর্তে দেখছেন সবাই কিন্তু সিরিয়াস শিক্ষার্থী। এবং আপনাদের কিন্তু একটাই লক্ষ্য, সেই লক্ষ্যটা হচ্ছে আপনাদের যে কোনো মূল্যে একটা চাকরি ইনশাল্লাহ নিশ্চিত করতে হবে। আচ্ছা, তো যে যেখান থেকে আমাদের ক্লাসটিতে যুক্ত হয়েছেন, আচ্ছা দেখতে পাচ্ছি আমাদের এখানে অনেকেই সালাম জানিয়েছেন। আচ্ছা, তানিয়া ইয়াসমিন, এমডি আল আমিন, রোজিনা আক্তার সালাম জানিয়েছেন। জি ওয়ালাইকুম সালাম। এমডি আল আমিন হোসেন, আচ্ছা আফসানা তৃষা সালাম জানিয়েছেন। সঞ্জিদা শাহনাজ সোমা, আচ্ছা সবার সালাম একবারে নিয়ে নিচ্ছি। ওয়ালাইকুম সালাম। তো সবাই একটু দ্রুত, অর্থাৎ আজকের ক্লাসে আমরা আপনাদের জন্য যেই লক্ষ্যটা আমরা সাজিয়েছি, আমাদের প্ল্যানটা সাজিয়েছি, এবং সেই প্ল্যানটা হচ্ছে আমাদের 4000 প্রশ্ন। অর্থাৎ আমরা এই নিবন্ধন ও হেডমাস্টার পদের জন্য 4000 প্লাস প্রশ্ন কিন্তু ইনশাল্লাহ সমাধান করব। তো গতকাল কিন্তু আমাদের ফার্স্ট ক্লাস হয়ে গিয়েছে, আজকে কিন্তু আমাদের দ্বিতীয় ক্লাস, মানে রমজানের সময় এই সেরির টাইমে। তো সবাই যারা যুক্ত হয়েছেন ক্লাসটি একটু দ্রুত শেয়ার করে দিবেন। এবং ক্লাসটি শেয়ার করলে কিন্তু আপনারা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে আমাদের পিডিএফটা পেয়ে যাবেন। আপনারা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে আমাদের পিডিএফটা পেয়ে যাবেন ইনশাল্লাহ। সবাই একটু দ্রুত, যারা যুক্ত হয়েছেন সবাই একটু দ্রুত ক্লাসটি শেয়ার করে একটু শেয়ার ডান লিখে জানাবেন। অবশ্যই শেয়ার প্লাস রিয়াক্ট, অর্থাৎ লাভ রিয়াক্ট প্লাস হচ্ছে আপনারা অবশ্যই শেয়ার দিয়ে জানাবেন। এবং আমরা আবারও বলছি, এবং আমাদের কিন্তু এখন থেকে প্রতিদিন রাত 10টা, অর্থাৎ যেহেতু রমজান মাস, রাত 9টার ক্লাসটি কিন্তু আমাদের প্রতিদিন রাত 10টা থেকে কিন্তু চলবে। অর্থাৎ আমাদের বিজয়যাত্রার আয়োজন কিন্তু প্রতিদিন রাত 10টায়, প্রতিদিন রাত 10টায় আমাদের কিন্তু ফ্রি ক্লাস চলবে। রাত 10টায় আমাদের কিন্তু ফ্রি ক্লাস চলবে। এবং আজকের ক্লাসটি আবার বলছি, আজকের ক্লাসটি যারা আসলে ক্লাসটির মধ্যে শেয়ার দিবেন এবং শেয়ারের পাশাপাশি যারা লাভ রিয়াক্ট দিবেন, শেয়ার প্লাস লাভ রিয়াক্ট দিয়ে সবাই একটু দ্রুত ডান লিখে জানাবেন। আমাদের দেখি যে আমাদের ফ্রি ক্লাস নিয়ে অনেক সমালোচনা হয়, সকল সমালোচনাকে উপেক্ষা করে ইনশাল্লাহ আমরা সামনে এগিয়ে যাব। আচ্ছা, তাসরিফা লিখেছেন যে আসসালামু আলাইকুম স্যার, আমি অসুস্থ তবু শুয়ে ক্লাস করছি। আচ্ছা, দোয়া চাই স্যার। আচ্ছা ঠিক আছে, অবশ্যই আপনার জন্য আমাদের পক্ষ থেকে দোয়া রইল এবং আপনি দ্রুত সুস্থ হয়ে যান। আমরা আবারও বলছি, আমাদের এই বিজয় যাত্রার ফ্রি ক্লাসের আয়োজন আমাদের রাত 9টার পরিবর্তে কিন্তু রাত 10টায় চলবে এবং আজকে কিন্তু রাত 10টায় ক্লাস রয়েছে। কেউ কিন্তু মিস করবেন না। আচ্ছা, দেখতে পাচ্ছি আমাদের যারা যারা ক্লাসটি শেয়ার দিবেন একটু দ্রুত শেয়ার প্লাস রিয়াক্ট দিয়ে একটু দ্রুত সবাই ডান লিখে জানাবেন সবাই। আচ্ছা, আমি একটু ক্লাসটি শেয়ার দিয়ে দিচ্ছি। আমরা এক মিনিটের মধ্যে ক্লাসটি শুরু করব। আমাদের লক্ষ্য একটা, সেটা হচ্ছে আমাদের 4000 প্লাস এমসিকিউ সমাধান করতে হবে এবং এমসিকিউ গুলো সমাধান করলে ইনশাআল্লাহ আপনাদের একটা ভালো প্রিপারেশন হয়ে যাবে। ঘরে বসেই হয়ে যাবে। এবং সার্কুলার কিন্তু যে কোনো সময় চলে আসতে পারে, মানে যেহেতু আমাদের রমজান মাস চলছে এবং নতুন সরকার ক্ষমতা নিয়েছে অলরেডি, এবং এই সরকার আন্ডারে সার্কুলারটা দ্রুততম সময়ের মধ্যে
হয়ে যাবে আমরা আশা করছি। আচ্ছা, সবাই একটু দ্রুত দ্রুত ক্লাসটি শেয়ার করে একটু সবাই ডান লিখে জানাবেন, সবাই ডান লিখে জানাবেন। আমরা এখনই মেন ক্লাস শুরু করবো ইনশাল্লাহ। আমরা এখনই আমাদের মেন ক্লাস শুরু করবো ইনশাল্লাহ, এবং প্রত্যেকটা প্রশ্ন খুবই খুবই গুরুত্বপূর্ণ। এবং যারা যুক্ত হয়েছেন অবশ্যই আপনারা সামনে অর্থাৎ হাতের কাছে কিন্তু খাতা কলম নিয়ে অবশ্যই যুক্ত হয়ে যাবেন। স্যার ক্লাস কয়টা করে হবে? যে আমাদের ক্লাস হচ্ছে আমাদের প্রাথমিক সিদ্ধান্ত অনুযায়ী আমরা প্রতিদিন 2টা করে ক্লাস দিচ্ছি, রাত 10টা এবং হচ্ছে ভোর 4:30। আচ্ছা, তো সবাই দেখতে পাচ্ছি আমাদের যুক্ত হয়ে গিয়েছেন এখন 186 জন। আচ্ছা, সবার কাছে বলছি একটু দ্রুত ক্লাসটি শেয়ার করে দেন। আমরা এখনই ক্লাসটি শুরু করে দিব ইনশাল্লাহ। আচ্ছা, সুমায়া নাসরিন লিখেছেন আমি গাজীপুর থেকে দেখছি। সিনথিয়া পারভিন লিখেছেন শেয়ার ডান। মারিয়া আক্তার রিয়াক্ট প্লাস শেয়ার ডান। আচ্ছা, মাকসুদা আক্তার লিখেছেন স্যার ভালো আছেন, জি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছে। আচ্ছা, তো আমি দেরি না করে চলে যাচ্ছি আজকের প্রথম প্রশ্নে চলে যাচ্ছি। আচ্ছা, একটু ভালো করে দেখবেন, কারণ এই প্রশ্নগুলো কিন্তু চাকরির পরীক্ষায় কিন্তু বারবার এসে থাকে, এবং এই প্রশ্নগুলো আপনাদের কোনোভাবে ভুল করা যাবে না। এবং আজকে আপনাদের এমন কিছু ট্রিক শিখিয়ে দিব, যে ট্রিক্সগুলো যদি মনে রাখতে পারেন তাহলে চাকরির পরীক্ষায় এই টাইপের প্রশ্ন যেগুলো আসলে বারবার এসে থাকে সেগুলো আপনারা কিন্তু খুব সহজে সমাধান করতে পারবেন ইনশাল্লাহ। আচ্ছা, দেখেন কি বলেছে আজকের প্রথম দেখেন কি বলেছে, হু ইজ দ্যাট ইন দিস সেন্টেন্স। দ্যাট আসলে কি হিসেবে ব্যবহৃত হয়েছে, অর্থাৎ দ্যাট ইজ এ বা অ্যান, অর্থাৎ হু ইজ দ্যাট। তাহলে এই বাক্যের মধ্যে আসলে দ্যাট এই শব্দটি আসলে কি হিসেবে ব্যবহৃত হয়েছে। আমাদের দেখেন 41তম বিসিএস এ আসা প্রশ্ন। অপশন এ প্রোনাউন, অপশন বি কনজাংশন, অপশন সি অ্যাডজেক্টিভ, অপশন ডি হচ্ছে অ্যাডভার্ব। আচ্ছা, শুরুতে আপনাদেরকে একটু বেসিক থেকে ধারণা দিব আসলে হু ইজ দ্যাট। দেখেন কি হয়েছে, মনে রাখবেন, একটু সবাই লিখে রাখেন, নাউনের পরিবর্তে বাক্যে নাউনের পরিবর্তে কিন্তু বাক্যে প্রোনাউন বসে থাকে, অর্থাৎ যেটা নাউনের পরিবর্তে কিন্তু প্রোনাউন বসে থাকে। অর্থাৎ আজকের চ্যাপ্টার কিন্তু আমাদের প্রোনাউন, এবং এই প্রোনাউনের মধ্যে একটা পার্ট রয়েছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। সবাই লিখে রাখেন ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। আচ্ছা, এই ডেমনস্ট্রেটিভ মানে হচ্ছে নির্দেশক, অর্থাৎ যেই প্রোনাউনের মাধ্যমে নির্দেশ করা হয় তাকে আসলে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বলা হয়ে থাকে। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন গুলো কোনগুলো, অর্থাৎ নির্দেশ করা হয়, যেমন হচ্ছে দিস, তারপরে হচ্ছে দ্যাট, দিস, সবাই লিখে রাখেন দিস, দোজ, অর্থাৎ এইগুলো দিয়ে কিন্তু আপনি নির্দেশ করতে পারবেন। আপনি যদি বলেন যে দিস ক্যাট, এই বিড়াল, আপনি যদি বলেন যে দ্যাট ওয়াচ, ওই ঘড়িটা, কিংবা দিস দোজ সিঙ্গুলার, এইগুলো কিন্তু আপনাদের প্লুরাল হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। দিস এইগুলো, বা দোজ হচ্ছে ওইগুলো, অর্থাৎ এই প্রোনাউন দিয়ে আসলে নির্দেশ করা হয়, এবং যেই প্রোনাউনগুলো দ্বারা নির্দেশ করা হয়ে থাকে তাকে আসলে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বলা হয়ে থাকে। তার মানে হু ইজ দ্যাট, তার মানে এখানে বলেছে যে আসলে দ্যাট কোন প্রোনাউন, দ্যাট আসলে কি হবে, তাহলে কিন্তু কথাই নাই, দ্যাট কিন্তু একটা প্রোনাউন। এবং প্রশ্ন যদি আরো গভীর থেকে আসে তাহলে জেনে রাখবেন যে এই দ্যাটটা কিন্তু কি, দ্যাটটা একটা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, বা নির্দেশক প্রোনাউন। আচ্ছা, আমাদের সাথে কিন্তু অনেক শিক্ষার্থী যুক্ত হয়েছেন, প্রায় 300+ শিক্ষার্থী। আচ্ছা, সালমান খান লিখেছেন প্রোনাউন। আচ্ছা, তারপর দেখতে পাচ্ছি আমরা রোমানা আফরোজ রুমু লিখেছেন নাউনের পরিবর্তে প্রোনাউন বসে। হ্যাঁ, উম্মে, হাফিজা, সাদা মেঘ, ইমন, আফনান, আফিফ, রাফিজা খাতুন সবাই লিখেছেন হচ্ছে একের এ। তার মানে আমাদের হচ্ছে একের এ সঠিক উত্তর। আচ্ছা, তার মানে এইবার যাব আমরা হচ্ছে 2 নম্বর প্রশ্নে যাব। দেখেন
এবার আমরা 2 নম্বর প্রশ্নে যাবো। আচ্ছা, একটু আগে বলছিলাম অর্থাৎ এ প্রোনাউন টেক্স প্লেস অফ এ, অর্থাৎ প্রোনাউন কিসের পরিবর্তে বসে থাকে। একটু আগে বলছিলাম যে প্রোনাউন কিন্তু নাউনের পরিবর্তে বসে থাকে। দেখেন আপনাদেরকে একটা এক্সাম্পল দিয়ে বোঝায়। যদি বলি যে মাহির মাহির ইজ এ জব ক্যান্ডিডেট জব ক্যান্ডিডেট দেখেন, যদি বলি যে মাহির ইজ এ জব ক্যান্ডিডেট, অর্থাৎ মাহির হচ্ছে একজন চাকরি প্রত্যাশী, এই বাক্যটাকে আমি এভাবে লিখতে পারি। এই মাহির নাম না লিখে আমি এই নাউনের পরিবর্তে প্রোনাউন ইউজ করতে পারি, অর্থাৎ মাহিরের পরিবর্তে হি ইউজ করতে পারি, অর্থাৎ বলতে পারি যে হি ইজ এ জব ক্যান্ডিডেট জব ক্যান্ডিডেট। দেখেন, তার মানে আমরা এই যে মাহির হচ্ছে নাউন, এই নাউনের পরিবর্তে আমরা কি বসাচ্ছি? আমরা বাক্যে প্রোনাউন বসাচ্ছি, অর্থাৎ নাউনের পরিবর্তে প্রোনাউন বসে থাকে। আমি যদি আরেকটা বাক্য উদাহরণ দিই, দেখেন, যদি বলি যে বাংলাদেশ ওন দ্য গেম, অর্থাৎ বাংলাদেশ ম্যাচটি জয়লাভ করেছিল। বাংলাদেশ ম্যাচটি জয়লাভ করেছিল। এই বাংলাদেশের বদলে, অর্থাৎ এই নাউনের পরিবর্তে আমি বাংলাদেশ টিমকে লিখতে পারি যে দে ওন দ্য গেম, অর্থাৎ তারা জয়লাভ করেছিল। তারা জয়লাভ করেছিল। তার মানে আমি কি বললাম? যে এই বাংলাদেশ নাউনের পরিবর্তে কিন্তু আমরা কি ইউজ করি? আমরা প্রোনাউন ইউজ করে থাকি। তার মানে আবার বলছি, এই প্রোনাউন টেক্স প্লেস অফ, অর্থাৎ প্রোনাউন সবসময় মনে রাখবেন যে নাউনের পরিবর্তে, নাউন বা নাউন ফ্রেজের পরিবর্তে প্রোনাউন বসে থাকে। তার মানে সবাই জানান যে নাম্বার 2 কি হবে? সবার কাছ থেকে সঠিক উত্তর চাই। একটু দ্রুত কমেন্টস করে জানাবেন, এবং যারা এখনো ক্লাসটি শেয়ার করেন নাই তারা কিন্তু দ্রুত ক্লাসটি শেয়ার করে দিবেন। আচ্ছা, সাদিয়া আহমেদ সালাম জানিয়েছেন, জি ওয়ালাইকুম সালাম, লিখেছেন রিয়াক্ট অ্যান্ড শেয়ার ডান। আচ্ছা, সাদিয়া আহমেদ লিখেছেন সি। তাসরিফা, দেখেন আপনারা কিন্তু উত্তর বলে দিচ্ছেন সবাই। সাদা মেঘ, মুনতাহামুন, তাহলে আপনাদের কিন্তু চাকরি পরীক্ষা আর ভুল যাবে না। তার মানে এ প্রোনাউন টেক্স প্লেস, অর্থাৎ প্রোনাউন কার পরিবর্তে বসে? অবশ্যই কিন্তু নাউনের পরিবর্তে বসে থাকে। তার মানে 2 এর সি সঠিক উত্তর। আচ্ছা, এরপরে আসেন নাম্বার 3 কি বলেছে? এভরিবডি হেটস এ লায়ার, অর্থাৎ সবাই কিন্তু আসলে মিথ্যাবাদী, যে মিথ্যা কথা বলে তাকে কিন্তু সবাই ঘৃণা করে থাকে। তার মানে আমাদের এভরিবডির নিচে আন্ডারলাইন দেওয়া রয়েছে, আমাদের আসলে বের করতে হবে এটা আসলে কি, এভরিবডি আসলে কি। আমরা আমাদের এই ধরনের ক্লাস মানেই কিন্তু আমরা একদম ব্যাখ্যা সহকারে বুঝিয়ে থাকি। তার মানে হচ্ছে আমরা যত বেশি ব্যাখ্যা জানবো, যত বেশি বিশ্লেষণ করব, তত বেশি কিন্তু কমন পড়ার পসিবিলিটি প্রবল। কারণ সামনে চাকরি পরীক্ষা থেকে যে এই প্রশ্ন হুবই আসবে এমন কিন্তু কোনো কথা নেই। এই পরীক্ষার ভেতর, মানে এই প্রশ্নের ভেতর থেকে আরো অনেক ইনফরমেশন রয়েছে যেগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। আচ্ছা, সবাই একটু লিখে রাখেন ইনডিফিনিট প্রোনাউন। সবাই লিখে রাখেন ইনডিফিনিট প্রোনাউন। ইনডিফিনিট প্রোনাউন। আচ্ছা, ইনডিফিনিট মানে হচ্ছে অনির্দিষ্ট অর্থে ব্যবহৃত হয়ে থাকে, অর্থাৎ যেই প্রোনাউনগুলোকে আপনি লিখলে বাক্যে অনির্দিষ্টতা বোঝায়, যার কোনো স্পেসিফিসিটি নাই, অর্থাৎ নির্দিষ্টতা নেই, সেটি কিন্তু এক কথায় ইনডিফিনিট প্রোনাউন। দেখেন, যদি বলি যে আমি এনি ওয়ান অথবা অন, যদি বলি অন এনি ওয়ান, অথবা যদি বলি যে নো বডি, অথবা যদি বলি যে এনিবডি, এভরিবডি, অথবা যদি বলি যে এভরিওয়ান, একটু লিখে রাখেন। এগুলো কিন্তু চাকরি পরীক্ষায় বারবার এসে থাকে, কিন্তু আসলে বারবার এসে থাকে। যদি বলি যে নাথিং, অথবা যদি বলি অ্যানাদার,
এই প্রত্যেকটা প্রোনাউন দেখেন, এই প্রত্যেকটা প্রোনাউন অর্থাৎ ইনডিফিনিট অন মানে যে কোনো একজন, একজন আসলে কে, আমরা কিন্তু তার নির্দিষ্ট কোনো কিন্তু নাম নাই। এনি ওয়ান মানে যে কেউ হতে পারে, নো বডি কেউ না, এনিবডি যে কেউ হতে পারে, এভরিবডি এভরিওয়ান মানে প্রত্যেকে, কিন্তু প্রত্যেকে কে সেটা কিন্তু আমরা জানি না। নাথিং, অ্যানাদার, প্রত্যেকটা প্রোনাউন কিন্তু অনির্দিষ্ট অর্থে বোঝানো হয়ে থাকে, অর্থাৎ যার কোনো নির্দিষ্টতা নেই, মানে সেটা অসীম, যে কেউ হতে পারে। তার মানে এই ইনডিফিনিট প্রোনাউন থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন এসে থাকে। তার মানে কি বলেছে, এভরিবডি হেটস এ লার, তার মানে এখানে বাক্যে এভরিবডি কি, একটু সবাই দ্রুত কমেন্টস করে জানাবেন। ব্যাখ্যা দিব, ব্যাখ্যা দেওয়ার সাথে সাথে, ব্যাখ্যা দেওয়ার সাথে সাথে কিন্তু আপনারা উত্তর করবেন, ব্যাখ্যা দেওয়ার সাথে সাথে কিন্তু আপনারা উত্তর করবেন। আচ্ছা, প্রিয়া দাস লিখেছেন হচ্ছে 3-এর এ, হালিমা আক্তার 3-এর এ লিখেছেন। আচ্ছা দেখতে পাচ্ছি আমাদের, আচ্ছা তারপরে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে আমরা, আচ্ছা সবাই কিন্তু এ লিখে জানিয়েছে, সবাই কিন্তু এ লিখে জানিয়েছেন, তার মানে কোনো কথাই নেই, এভরিবডি হচ্ছে একটা ইনডিফিনিট প্রোনাউন। তার মানে বি ক্রস সি ক্রস ডি ক্রস আমাদের হচ্ছে এ সঠিক উত্তর। এবং যারা এখনকার সময়টা আসলে নষ্ট, দেখেন যে মানুষের জীবনের প্রত্যেকটা সময় কিন্তু মূল্যবান, এবং আপনি জীবনে যাই কিছু করেন না কেন, আপনার কিন্তু একটা রেজাল্ট বা ফলাফল রয়েছে, ফলাফলটা আসলে তখনই আসবে যখন আপনি আপনার সময়কে আসলে কাজে লাগাবেন। এই সময়টা অনেকেই হয়তো বা মানে ঘুমিয়ে পড়েছে সেহরি খেয়ে, কিংবা আসলে বেশিরভাগই ঘুমিয়ে থাকে। তো আপনার কিন্তু ঘুম বাদ দিয়ে আপনার কিন্তু এখনো পড়ার টেবিলে জেগে আছেন। তো আমি ক্লাসটি ফজর নামাজ পর্যন্ত কন্টিনিউ করব ইনশাল্লাহ। ফজর নামাজ পর্যন্ত যা শেখাবো সেগুলো নিয়ে ইনশাল্লাহ সামনে যে কোনো চাকরি পরীক্ষায় কাজে লাগবে। আচ্ছা 3-এর এ নাম্বার হচ্ছে সঠিক উত্তর। আচ্ছা 3 নাম্বার যদি বুঝে থাকেন, তার মানে আপনার 4 নাম্বার কিন্তু বোঝা কোনো ব্যাপারই না। কি বলেছে, ওয়ান শুড, এই দেখেন ওয়ান শুড ডু অনস ডিউটি, অর্থাৎ একজনের উচিত আসলে প্রত্যেকের কিন্তু মানে অন শুড ডু অনস ডিউটি, অর্থাৎ প্রত্যেক যেই কাজ করুক না কেন তার কিন্তু উচিত তার ডিউটিটাকে সঠিকভাবে পালন করা। তার মানে কি বলেছে, হেয়ার ওয়ান, হেয়ার অন ইজ ইউজড অ্যাজ, অর্থাৎ অন কি হিসেবে ব্যবহৃত হয়েছে একটু কমেন্টস করে জানাবেন। একটু আগে কিন্তু আপনাদের বলেছি যে অন কোন প্রোনাউন, অর্থাৎ অনির্দিষ্ট বোঝালে সেটা কিন্তু ইনডিফিনিট প্রোনাউন হয়ে যায়। তার মানে একটু কমেন্টস করে জানাবেন এ বি সি নাকি ডি, অর্থাৎ নাম্বার 4 অন কি হিসেবে বাক্যে ব্যবহৃত হয়েছে। সবাই একটু দ্রুত কমেন্টস করে জানাবেন, অর্থাৎ নাম্বার 4 দিয়ে কমেন্টস করে জানাবেন, নাম্বার 4 দিয়ে কমেন্টস করে জানাবেন। আচ্ছা এম আরিয়ান আহমেদ লিখেছেন বি, এম ডি আনোয়ারুল ইসলাম, আজমির হোসেন, শামুজ্জাল দাস সবাই লিখেছেন হচ্ছে বি। হ্যাঁ, তার মানে কোনো কথাই নেই, অন হচ্ছে একটা একটা ইনডিফিনিট প্রোনাউন যেটা অনির্দিষ্টতা বুঝিয়ে থাকে। আচ্ছা এরপর আসেন হুইচ ওয়ান ইজ রিফ্লেক্সিভ প্রোনাউন। দেখেন এই রিফ্লেক্সিভ প্রোনাউন থেকে এই প্রশ্নটা মিনিমাম 6 থেকে 7 বার, এই রিফ্লেক্সিভ প্রোনাউন থেকে এই প্রশ্নটা 6 থেকে 7 বার কিন্তু চাকরি পরীক্ষায় এসেছে। আচ্ছা হুইচ ওয়ান ইজ রিফ্লেক্সিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ মানে হচ্ছে আত্মবাচক সর্বনাম, রিফ্লেক্সিভ অর্থাৎ রিফ্লেক্সিভ প্রোনাউন কোনগুলো, দেখেন এই রিফ্লেক্সিভ চেনার খুবই সহজ উপায় রয়েছে। আচ্ছা দেখেন আপনাদের একদম লিখে দিচ্ছি। এবং রিফ্লেক্সিভ প্রোনাউন আসলে কি, যদি বলি যে মাই সেলফ, মাই সেলফ যদি কোনো শব্দের শেষে আছে, এখনই বলবো একটু আগে লিখেন মাই সেলফ, ইউর সেলফ, মাই সেলফ, ইউর সেলফ, তারপর রয়েছে আমাদের themselves, themselves, herself। দেখেন এই মাই সেলফ, ইয়োর সেলফ, তারপরে হচ্ছে দেমসেলফস, হারসেলফ, দেখেন প্রত্যেকটা শব্দ কি রয়েছে, দেখেন সেলফ, সেলফস, সেলফ, অর্থাৎ যদি কোনো ওয়ার্ডের শেষে সেলফ বা সেলফস কথাটি, আমি আবারও বলছি, যদি কোনো ওয়ার্ডের শেষে সেলফ বা সেলস শব্দটি থেকে থাকে, অর্থাৎ সেলফ বা সেলফ শব্দটি থেকে থাকে, তাহলে অবশ্যই সেই প্রোনাউনটা হবে কি, সেই প্রোনাউনটা কিন্তু হবে রিফ্লেক্সিভ প্রোনাউন, অবশ্যই রিফ্লেক্সিভ প্রোনাউন হবে, যাকে বাংলায় বলা হচ্ছে আত্মবাচক প্রোনাউন। তার মানে এখানে কিন্তু ইজ, হু, মাইসেলফ, হি কোনটা রিফ্লেক্স প্রোনাউন একটু দ্রুত জানাবেন।
এই ধরনের প্রশ্ন কিন্তু চাকরির পরীক্ষায় বারবার এসে থাকে এবং কোনোভাবেই কিন্তু ভুল করা যাবে না, এবং সবাই একটু দ্রুত কমেন্টস করে জানাবেন। নাম্বার 5 এর উত্তরটা কি, একটু দ্রুত কমেন্টস করে জানাবেন। হ্যাঁ, আমাদের শামুজ্জ্বল দাস লিখেছেন সি, শেখ চন্দা, তারপরে সাদিদ আহমেদ ওয়াফি, প্রিয়া দাস সবাই লিখেছেন হচ্ছে সি। হ্যাঁ, আপনাদের উত্তর সঠিক হয়েছে। তার মানে আমাদের 5-এর সি, অর্থাৎ যেহেতু সেলফ রয়েছে তাই কিন্তু আমাদের এটা রিফ্লেক্সিভ প্রোনাউন। আচ্ছা, এরপরে দেখেন কি বলেছে, ইচ অফ দেম। আচ্ছা, আমরা একটু পরের প্রশ্নটা একটু দেখি কি বলেছে। দেখেন, ইচ অফ দেম ওয়াজ প্রেজেন্ট, অর্থাৎ তাদের ইচ অফ দেম মানে প্রত্যেক কিন্তু আসলে উপস্থিত ছিল। তার মানে এখানে কি বলেছে, হোয়াট টাইপ অফ প্রোনাউন ইজ দিস, আসলে এখন ইজটা কোন টাইপের প্রোনাউন। আচ্ছা, লিখে রাখেন ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন কি, একটু লেখেন ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। কি একটু লিখে রাখেন, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, অর্থাৎ যে প্রোনাউন দ্বারা ইজ এইদার অথবা নেইদার। আচ্ছা দেখেন, ইজ মানে প্রত্যেকে, এইদার মানে দুজনের মধ্যে একজন, নেইদার মানে দুজনের মধ্যে কেউই না। বাংলা ভাষায় মানে সহজ ভাষায় মনে রাখার টেকনিক হচ্ছে এই ডিস্ট্রিবিউটিভ মানে হচ্ছে ভাগ করা, অর্থাৎ যেই প্রোনাউনের শব্দের মধ্যে মানে ভাগ করা অর্থ বোঝাবে। তো আপনি যদি কাউকে বলেন যে একটা কমলা প্রত্যেকের মধ্যে ভাগ করে দাও, তার মানে এই শব্দটার মধ্যে কিন্তু ভাগ করা চলে আসে। আপনি যদি বলেন সেই কমলাটা একজনের মধ্যে ভাগ করে দাও, এই দ্বার শব্দ চলে আসে। আপনাকে যদি বলা হয় সেই কমলাটা দুইজনের মধ্যে কাউকে দিও না, নেই দ্বার শব্দটি চলে আসে। তার মানে সহজ মনে রাখার মানে উপায় হচ্ছে, যদি কোনো ওয়ার্ড মানে ইচ, এইদার, নেইদার যেগুলো আসলে মূলত ডিভাইড বা ভাগ করার বিষয় আসলে চলে আসে, সেগুলো কি বলে, সেগুলোকে আসলে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন বলা হয়ে থাকে। তার মানে সবাই একটু দ্রুত জানাবেন যে উত্তরটা কি হবে। সবাই দ্রুত জানান, দ্রুত সময় বেশি নাই, যারা পানি খাবেন খেয়ে নেন, সময় কিন্তু বেশি নাই। আচ্ছা, যেমন দেখেন, হ্যাঁ আচ্ছা, আমাদের দেখতে পাচ্ছি সবাই লিখেছেন, আমাদের নাহিদ আহমেদ, শৈলী, নাজনীন, এমডি আশরাফ ইসলাম সবাই লিখেছেন হচ্ছে ডি। হ্যাঁ, তার মানে কোনো কথাই নাই, আমাদের কিন্তু ইচ এখানে কি, ইচ হচ্ছে আমাদের ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন চলে গেল। আচ্ছা, এবার কি বলেছে, নিচের কোনটি পার্সোনাল প্রোনাউন, পার্সোনাল মানে হচ্ছে ব্যক্তিগত প্রোনাউন। পার্সোনাল প্রোনাউন মানে হচ্ছে ব্যক্তিগত প্রোনাউন, অর্থাৎ যেগুলো মূলত আসলে ব্যক্তিগত ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে। যেমন আই রয়েছে, উই, ইউ, হি, শি, দে, অর্থাৎ এই প্রোনাউনগুলোকে আসলে এই প্রোনাউনগুলো কিন্তু আসলে ব্যক্তিবাচক বা পার্সোনাল প্রোনাউন বলা হয়ে থাকে, বা পার্সোনাল প্রোনাউন কিন্তু বলা হয়ে থাকে। আচ্ছা, সবাই একটু লিখে নেন, এবং নাম্বার 7 কি হবে একটু জানান। একটু জানাবেন। আচ্ছা, দেখতে পাচ্ছি সুমি সিদা লিখেছেন ডি, এমডি মুহিন শাক, নীল কাব্য লিখেছেন হচ্ছে উহু, হয় নাই। আল রাহা ভুয়ান লিখেছেন হচ্ছে ইউ। আচ্ছা, সবাই দেখতে পাচ্ছি আমাদের এখানে অনেকে অনেক উত্তর করছেন। আচ্ছা, একটু জানাবেন নাম্বার 7 কি হবে, সবাই একটু জানাবেন যে পার্সোনাল প্রোনাউন কোনটা। আচ্ছা, আকসার তারা লিখেছেন সি, এমডি আশরাফ ইসলাম, ফুয়াদ আলম চৌধুরী, সজীব মিয়া, চাঁদনি আক্তার সবাই লিখেছেন হচ্ছে ইউ। হ্যাঁ, তার মানে হচ্ছে আমাদের ইউ হচ্ছে একটা পার্সোনাল প্রোনাউন, ইউ হচ্ছে আমাদের এখানে পার্সোনাল প্রোনাউন। আচ্ছা, এইবার আসেন নাম্বার 8-এ আমরা যাব।
নাম্বার 8 আপনাদের সবার মানে 100% সঠিক উত্তর চাই। একটু আগে পড়িয়েছি ইচ অফ দ্য বয়েজ গেটস এ প্রাইজ, অর্থাৎ প্রত্যেক বালক কিন্তু প্রাইজ পেয়েছে। তার মানে এখানে ই শব্দটা কি ডেফিনিট প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন, ইনডিফিনিটটা কি ডিস্ট্রিবিউটিভ নাকি ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন? সবাই একটু দ্রুত, সবাই দ্রুত কমেন্টস করে জানাবেন, সবাই দ্রুত কমেন্টস করে জানাবেন। আচ্ছা, নাসরিন আক্তার লিখেছে স্যার ক্লাসটা করতে পারলাম না, পরে কি করা যাবে? হ্যাঁ হ্যাঁ, পরে করতে পারবেন, পরেও করতে পারবেন। আমাদের ক্লাসগুলো রেকর্ড থাকে এবং আমাদের ক্লাসগুলো আমাদের যে বিজয় যাত্রা ইউটিউব চ্যানেলে কিন্তু দেওয়া হয়ে থাকে এবং সেখান থেকে কিন্তু আপনারা চাইলে যে কোনো সময় করে নিতে পারবেন, চাইলে যে কোনো সময় করে নিতে পারবেন। সবার কাছে উত্তর চাই, সবার কাছে উত্তর চাই, কেউ কিন্তু মিস করা যাবে না। আচ্ছা, 8 লিখে 8 লিখে উত্তর জানাবেন। ইচ অফ দ্য বয়েজ গেটস এ প্রাইজ, এখানে কি হবে? 8 লিখে উত্তর জানাবেন। আচ্ছা, তানজিনা রিয়াজ লিখেছেন 8 ডি। এমএসটি তানিয়া আক্তার, এমডি সুজন আলী, আচ্ছা সবাই লিখেছেন হচ্ছে ডি। আচ্ছা, নুসরাত নিম লিখেছেন ডি। হ্যাঁ, যারা ডি উত্তর দিয়েছেন তাদের উত্তর কিন্তু সঠিক। তার মানে একটু আগে পড়িয়েছিলাম কি, অর্থাৎ ইজ এইদার নেইদার যেগুলো বলতে আসলে ভাগ করা বোঝায়, ভাগ করা বোঝালে সেটা কি হবে? সেটা ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন হবে। তার মানে আমাদের ডি সঠিক উত্তর। 8 ডি সঠিক উত্তর। আচ্ছা, এরপরে আসেন, এরপরে আমরা যাব হচ্ছে পরবর্তী প্রশ্নে। এরপরে আমরা যাব হচ্ছে পরবর্তী প্রশ্নে, খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। আচ্ছা দেখেন, আমি তুমি ও সে, আমি তুমি ও সে হচ্ছে দায়ী, আমি তুমি ও সে হচ্ছে দায়ী। আচ্ছা দেখেন, এর সঠিক ইংরেজি অনুবাদ কি হবে? এটা আমি আপনাদের অনেকবার পড়িয়েছি, এই প্রশ্নটা আমি আপনাদের অনেকবার পড়িয়েছি, আপনাদেরকে আমি অনেকবার পড়িয়েছি। আচ্ছা, এই প্রশ্নের উত্তরটা কারা দিতে পারবে দেখা যাক, একটু আপনাদের দেখি এই প্রশ্নের উত্তরটা কারা দিতে পারবেন, একটু আপনাদের দেখতে চাই। আচ্ছা, কারা দিতে পারবেন একটু দেখতে চাই। আচ্ছা দেখেন, এখানে দুইটা নিয়ম রয়েছে। যদি কোনো বাক্যে দেখেন যে দোষ স্বীকার করা বোঝায়, যদি কোনো বাক্যে দেখেন দোষ স্বীকার করা বোঝায়, দোষ স্বীকার করা বোঝায়, দোষ স্বীকার করা বোঝালে সেখানে 1 2 3, সেখানে 1 2 3 ফরমেশন হবে। অর্থাৎ প্রথমে ফার্স্ট পারসন, এরপরে সেকেন্ড পারসন, এরপরে থার্ড পারসন বসবে। আর ওই বাক্যের ভার্বটা কিন্তু প্লুরাল হবে, ওই বাক্যের ভার্বটা কিন্তু প্লুরাল হবে। সবাই জানান, আপনাদের টাইম হচ্ছে 30 সেকেন্ডের মতো জানাবেন। 30 সেকেন্ড টাইম, 30 সেকেন্ডের মধ্যে জানাবেন সবাই। দোষ স্বীকার করা বোঝালে 1 2 3 ফরমেশন, দেখা যাক কারা পারেন। এটা কিন্তু চাকরি পরীক্ষায় অনেকবার আসছে, এই প্রশ্ন কিন্তু অনেকবার এসেছে। দেখুন, আচ্ছা দেখি আসলে কারা পারেন। এটা যারা যারা পারবেন ধরে নিব তারা জিনিয়াস। দোষ স্বীকার করা অর্থে, দোষ স্বীকার করা অর্থে কি, দোষ স্বীকার করা অর্থে কিন্তু 1 2 3 ফরমেশন, 1 2 3 ফরমেশন বসে থাকে। আচ্ছা দেখেন, এখানে কি বলেছে? আই, ইউ অ্যান্ড হি, তার মানে আই হচ্ছে ফার্স্ট পারসন, ইউ হচ্ছে সেকেন্ড পারসন এবং হি হচ্ছে থার্ড পারসন। তার মানে হচ্ছে 1 2 3 ফরমেশন আছে। আর কি লাগবে? আর হচ্ছে আমাদের ভার্বটা প্লুরাল লাগবে, কিন্তু এখানে প্লুরাল ভার্ব নাই। তার মানে কিন্তু আমাদের এখানে অপশন এ ক্রস। দেখেন, আমাদের আই হচ্ছে ফার্স্ট পারসন, হি হচ্ছে সেকেন্ড পারসন, আচ্ছা আচ্ছা সরি, হি হচ্ছে থার্ড পারসন আর হচ্ছে ইউ হচ্ছে সেকেন্ড পারসন। তার মানে হচ্ছে ফরমেশন যাচ্ছে কি 1 3 2, তার মানে কিন্তু ক্রস। হি হচ্ছে থার্ড পারসন, ইউ হচ্ছে সেকেন্ড পারসন, আই হচ্ছে ফার্স্ট পারসন, তার মানে 3 2 1, 1 2 3 হচ্ছে না, ক্রস। দেখেন, আই হচ্ছে ফার্স্ট পারসন, ইউ সেকেন্ড পারসন এবং হি হচ্ছে থার্ড পারসন, তার মানে 1 2 3 পেয়েছি।
এবং এর সাথে যে ভার্বটা, সে ভার্বটা কি, ভার্বও কিন্তু প্লুরাল রয়েছে, তার মানে কোনো কথাই নেই, আমাদের ডি সঠিক উত্তর, আমাদের ডি সঠিক উত্তর, তার মানে 9 এর ডি, তার মানে 9 এর ডি কিন্তু সঠিক উত্তর। আচ্ছা, তার মানে এই প্রশ্নটা কিন্তু চাকরি পরীক্ষা আবার বলছি বারবার এসে থাকে, তার মানে সবাই একটু জানাবেন যে 9টা ক্লিয়ার কিনা। 9 ক্লিয়ার হলে সবাই একটু কমেন্ট, সবাই কমেন্টসে 9 দিয়ে, সবাই কমেন্টসে 9 দিয়ে ক্লিয়ার লিখে জানাবেন। সবাই সবাই 9 দিয়ে ক্লিয়ার লিখে জানাবেন। এটা কিন্তু খুবই ভয়ঙ্কর রকম ইম্পর্টেন্ট এই প্রশ্নটা, চাকরি পরীক্ষা কিন্তু বারবার এসে থাকে, চাকরি পরীক্ষায় বারবার এসে থাকে। যদি ক্লিয়ার হয়ে থাকে সবাই একটু 9 দিয়ে ক্লিয়ার লিখে জানাবেন। আচ্ছা, দেখতে পাচ্ছি অনেক শিক্ষার্থী উত্তর করছেন। সুমায়া জামান, আমাতুল্লাহ তাহা, রাবিয়া সুলতান লিলি সবাই লিখেছে 9 ক্লিয়ার। আচ্ছা, দেখেন এইবার যাব, দেখেন কি বলেছে, মাই আওয়ার হার। আচ্ছা, হার আর অর্থাৎ এই শব্দগুলো মাই আওয়ার হার, এই শব্দগুলো আসলে বাক্যে কি হিসেবে কাজ করে থাকে, নমিনেটিভ কেস, ডেটিভ কেস, অবজেক্টিভ কেস নাকি পসেসিভ কেস, নাকি পসেসিভ কেস। আচ্ছা, একটু ভালো করে মনে রাখবেন। দেখেন এখানে কিরকম, যদি বলি আই, তারপর হচ্ছে উই, তারপর হচ্ছে কি সি, আই উই সি, অর্থাৎ এই আমরা একটু আগে জানলাম, অর্থাৎ আই উই সি এগুলো হচ্ছে বাক্যের, এগুলো হচ্ছে প্রোনাউনের সাবজেক্টিভ বা পার্সোনাল প্রোনাউন, এগুলো হচ্ছে প্রোনাউনের সাবজেক্টিভ কেস, এগুলো হচ্ছে প্রোনাউনের সাবজেক্টিভ কেস। এই সাবজেক্টিভ প্রত্যেকটা প্রোনাউনের, সাবজেক্টিভ কেসের প্রত্যেকটা প্রোনাউনের কিন্তু আসলে পসেসিভ কেস রয়েছে, প্রত্যেকটা প্রোনাউনের কিন্তু পসেসিভ কেস, পসেসিভ কেস রয়েছে। সেই পসেসিভ কেসগুলো কিন্তু বাক্যে বিভিন্নভাবে ব্যবহৃত হয়ে থাকে। যেমন আয়ের পসেসিভ কেস হচ্ছে মাই, তারপরে উ এর পসেসিভ কেস হচ্ছে আওয়ার, তারপরে সি এর পসেসিভ কেস হচ্ছে হার। অর্থাৎ এই ওয়ার্ডগুলোকে, মাই আওয়ার হার, এই ওয়ার্ডগুলোকে আসলে প্রোনাউনের পসেসিভ কেস, প্রোনাউনের পসেসিভ কেস বলা হয়। তার মানে সবাই জানাবেন নাম্বার 10 কি হবে, সবাই জানাবেন, সবাই জানাবেন নাম্বার 10, নাম্বার 10 কি হবে সবাই জানান। নাম্বার 10 কি হবে সবাই জানাবেন। আচ্ছা স্যার, আজান দিচ্ছে। হ্যাঁ, আমাদের এখানে যদি আজান দেয়নি, ঢাকা থেকে একটু লেট হয়, এখন দিয়ে দিবে আজান। আচ্ছা, অনেক জায়গায় আজান পড়ে গিয়েছে, আমরা কিছুক্ষণ ক্লাসটি চালাবো। আচ্ছা, আমেনা সুলতান লিখেছেন ডি, কাঠ গোলাপ লিখেছেন ডি, ডক্টর স্নিগ্ধা আরেফিন লিখেছেন ডি। তার মানে কোনো কথাই নেই, আমাদের ডি হচ্ছে সঠিক উত্তর। আচ্ছা, এরপর আমরা দেখি, এরপর আমরা যাব হচ্ছে, আচ্ছা যেগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন সেগুলো আমরা একটু সমাধান করব, যেগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন সেগুলো কিন্তু আমরা এই বাক্যের মধ্যে থেকে, সেগুলো আমরা এই বাক্যের মধ্যে সমাধান করবো। আচ্ছা, দেখেন আমরা একটু 13 নম্বর প্রশ্ন একটু দেখি, আমরা একটু নাম্বার 13 প্রশ্ন একটু দেখি। দেখেন কি বলেছে, বিটুইন ইউ অ্যান্ড আই। দেখেন প্রত্যেকটা প্রশ্নে কিন্তু বিটুইন রয়েছে, বিটুইন ইউ অ্যান্ড আই, দেখেন প্রত্যেকটা প্রশ্নে বিটুইন রয়েছে। আচ্ছা দেখেন এই বিটুইনটা কি, বিটুইনটা কিন্তু প্রেপোজিশন, মনে রাখবেন বিটুইনটা কি, বিটুইনটা কিন্তু এখানে আসলে প্রেপোজিশন, বিটুইন একটা প্রেপোজিশন। আর একটু মনে রাখবেন যে প্রেপোজিশনের পর, সবাই লিখে রাখেন, প্রেপোজিশনের পর, প্রেপোজিশনের পর আসলে প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম বসে, প্রেপোজিশনের পর প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম বসে, প্রোনাউনের অবজেক্ট ফর্ম বসে, প্রোনাউনের কিন্তু অবজেক্ট ফর্ম বসে থাকে, অবজেক্ট ফর্ম বসে থাকে। তার মানে একটু জানাবেন, অবজেক্ট ফর্ম, প্রেপোজিশনের পরে প্রোনাউনের অবজেক্ট ফর্ম বসে থাকে। তাহলে অবজেক্ট ফর্ম কোনগুলা, অবজেক্ট ফর্ম চিনলে কিন্তু আপনারা খুব সহজে, অবজেক্ট ফর্ম চিনলে কিন্তু খুব সহজে আপনারা এটা জয় করতে পারবেন, এই প্রশ্নটা কিন্তু সঠিক উত্তর করতে পারবেন, এই প্রশ্ন সঠিক উত্তর করতে পারবেন। দেখেন যদি বলি যে আয়ের অবজেক্ট কি, আয়ের অবজেক্ট হচ্ছে মি, এগুলো আপনারা কিন্তু একদম সেই
ছোটবেলার একদম জিনিস, অর্থাৎ যেগুলো আমরা কিন্তু সবারই কম বেশি জানা রয়েছে। যদি বলি যে উই এর অবজেক্ট কি, উই এর অবজেক্ট হচ্ছে আস। যদি বলি ইউ এর অবজেক্ট কি, ইউ এর অবজেক্ট হচ্ছে ইউ। সবাই একটু লিখে রাখেন, সবাই একটু লিখে রাখেন, কারণ এগুলো জানা জিনিস, ভুল করা যাবে না। জানা জিনিস কিন্তু ভুল করা যাবে না। আচ্ছা, হি এর অবজেক্ট কি, হিম। হি এর অবজেক্ট হিম। শি এর অবজেক্ট কি, শি এর অবজেক্ট হচ্ছে হার। তার মানে এই যে মি, আস, ইউ, হিম, হার, এগুলো হচ্ছে প্রোনাউনের অবজেক্ট ফর্ম। আর এই প্রেপোজিশনের পরে কিন্তু প্রোনাউনের অবজেক্ট ফর্ম বসে থাকে, অবজেক্ট ফর্ম বসে থাকে। আচ্ছা, এইবার বলেন তো নাম্বার 13 কি হবে? নাম্বার 13 কি হবে একটু জানাবেন। নাম্বার 13 কি হবে সবাই একটু জানাবেন। দেখা যাক কারা উত্তর করতে পারেন, কারা উত্তর করতে পারেন, একটু দেখতে চাই, একটু দেখতে চাই। দেখেন আমাদের এখানে বিটুইন ইউ অ্যান্ড আই, তার মানে কিন্তু এখানে ইউ অবজেক্ট ফ্রম, আই কিন্তু অবজেক্ট ফ্রম না, তার মানে কিন্তু আমাদের এই অপশন এ কিন্তু ক্রস। দেখেন বিটুইন ইউ অ্যান্ড আই সেম জিনিস, তার মানে কিন্তু আমাদের ক্রস। আচ্ছা, এরপর দেখেন বিটুইন ইউ অ্যান্ড মি, আমাদের সি নাম্বার রয়েছে, মানে ইউ কিন্তু অবজেক্ট ফ্রম, মি অবজেক্ট ফ্রম, তার মানে সি নাম্বার রাখলাম। ইউ অবজেক্ট ফ্রম, মি অবজেক্ট ফ্রম, ডি নাম্বারও রাখলাম। আচ্ছা, এইবার দেখেন আমাদের সি না ডি। আচ্ছা, দেখা যাক কারা পারেন সি না ডি। দেখেন আই ডাউট দ্যাট হি উইল কাম, এবং তোমার ডি নাম্বার কি রয়েছে, আই ডাউট দ্যাট হি উড কাম, তার মানে দুইটার যে কোনো একটা হবে। আচ্ছা, দেখা যাক কারা উত্তর করতে পারেন, কারা উত্তর করতে পারেন। দেখেন আই ডাউট দ্যাট হি উইল কাম, দেখেন আমরা প্রেজেন্টের সাথে কিন্তু ফিউচার ইনডিফিনিট টেন্স আসলে এসে থাকে। আই ডাউট, দেখেন প্রেজেন্ট টেন্সের সাথে কিন্তু আসলে বাক্যে পাস্ট টেন্স কিন্তু আসলে এভাবে আসে না, তার মানে কোনো কথাই নেই। আমাদের সি সঠিক উত্তর, ডি কিন্তু ক্রস। এই ধরনের ভেজাল প্রশ্ন কিন্তু চাকরি পরীক্ষায় অনেকবার, কিন্তু এই ধরনের ভেজাল প্রশ্ন অনেকবার এসে থাকে। চাকরি পরীক্ষায় এই ধরনের ভেজাল প্রশ্ন কিন্তু অনেকবার এসে থাকে, সামনে কিন্তু আসলে আর ভুল করা যাবে না। আচ্ছা, চলে গেল নাম্বার 13। আচ্ছা, নাম্বার 13 যদি বুঝে থাকেন, নাম্বার 14 কি হবে একটু জানাবেন। নাম্বার 14 কি হবে একটু জানাবেন। হ্যাঁ, কি বলেছে, বিটুইন ড্যাশ দিস ইজ দ্য গ্রেটেস্ট বুক আই হ্যাভ এভার রিড, অর্থাৎ এই তুমি আমার মধ্যে আমি যতগুলো বই পড়েছি তার মধ্যে এটা সবচেয়ে গ্রেটেস্ট বই। তার মানে 14 কি হবে একটু জানাবেন। এ, বি, সি নাকি ডি? ঠিক আগের মতোই, অর্থাৎ প্রেপোজিশনের পরে প্রোনাউনের অবজেক্ট ফর্ম বসে। প্রোনাউনের পরে কিন্তু আমাদের এই প্রেপোজিশনের পরে প্রোনাউনের অবজেক্ট ফর্ম বসে থাকে, অবজেক্ট ফর্ম বসে থাকে। একটু জানাবেন, একটু জানাবেন যে উত্তরটা কি হবে। দেখা যাক কারা পারেন। নাম্বার 14 লিখে উত্তরটা জানাবেন। দেখেন প্রথম প্রশ্ন কি বলেছে, সেহরির সময় শেষ, আমাদের মাইকে বলে দিয়েছে এখন কিন্তু কোনোভাবে খাওয়া যাবে না। দেখেন ইউ অ্যান্ড আই, ইউ অ্যান্ড আই, দেখেন এখানে কিন্তু আমাদের ইউ অবজেক্ট ফর্ম হলো, আইটা কিন্তু আমাদের অবজেক্ট ফর্ম না, তার মানে কিন্তু এ ক্রস। এখানেও কিন্তু সেম, আই কিন্তু আমাদের অবজেক্ট ফর্ম না, তার মানে কিন্তু বি ক্রস। এ দেখেন ইউ কিন্তু অবজেক্ট ফর্ম, মিউ অবজেক্ট ফর্ম, মিউ অবজেক্ট ফর্ম, ইউ অবজেক্ট ফর্ম, তার মানে সি অথবা ডি, সি অথবা ডি দুইটা কিন্তু, দুইটার যে কোনো একটা সঠিক হবে। কোনটা সঠিক হবে একটু কমেন্টস করে জানাবেন, একটু কমেন্টস করে জানাবেন। আচ্ছা, সবাই একটা ফরম্যাট লিখে রাখেন সাধারণ বাক্যের ক্ষেত্রে, সবাই একটা ফরম্যাট লিখে রাখেন সাধারণ বাক্যের ক্ষেত্রে। সাধারণ বাক্যে আসলে প্রোনাউন 2, 3, 1 ফরমেশনে বসে থাকে। আর দোষ স্বীকার করা বোঝালে, যদি কোনো বাক্যে এই দোষ স্বীকার করা বোঝায়, দোষ স্বীকার করা বোঝালে 1, 2, 3 ফরমেশন, 1, 2, 3 ফরমেশন বসে থাকে। তার মানে একটু দেখেন এই বাক্যটা কিন্তু সাধারণ বাক্য, এখানে কিন্তু কোনো ধরনের দোষ স্বীকার করা নাই। কি বলেছে, দিস ইজ দ্য গ্রেটেস্ট বুক আই হ্যাভ এভার রিড, অর্থাৎ আমি যতগুলো বই পড়েছি সব বইগুলোর মধ্যে এটা হচ্ছে অন্যতম আসলে একটা ভালো একটা বই। তার মানে এটা বাক্য, সাধারণ বাক্য। সাধারণ বাক্য মানে কিন্তু আমাকে 2, 3, 1 ফরমেশনে যেতে হবে। তার মানে দেখেন এখানে ইউ কি, ইউ হচ্ছে একটা সেকেন্ড পারসন, এবং মি কি, মি কিন্তু এখানে ফার্স্ট পারসন। দেখেন এখানে মি কি, এখানে কিন্তু আমাদের মি হচ্ছে ফার্স্ট পারসন আর ই হচ্ছে সেকেন্ড পারসন। তার মানে দেখেন 2, 1, দেখেন 2, 3, 1, তার মানে মাঝখানে আমাদের 3 নাই কিন্তু 1 রয়েছে,
আমাদের শুরু হবে হচ্ছে 2 থেকে, তার মানে এখানে কিন্তু 2 থেকে শুরু হয়েছে এবং এখানে 1 রয়েছে, এই সিকোয়েন্সে কিন্তু আমাদের যাচ্ছে 1 2 3 যাবে হচ্ছে দোষিকার অর্থ, তার মানে দোষিকার অর্থ এখানে নাই, তার মানে ডি ক্রস আমাদের সি কিন্তু এখানে সঠিক উত্তর। তার মানে 14 এর সি, 14 হচ্ছে আমাদের সি, 14 সি না হচ্ছে আমাদের সঠিক উত্তর। স্যার আজান দিছে তো? জি, আমি তাহলে মানে আজকে আমরা এখানে আর আজান দিয়ে দিয়েছে, আমরা আজকে আর কমপ্লিট করব না। রোজা রেখে একটু মানে বেশি পড়ানো ডিফিকাল্ট এবং যারা ক্লাসগুলো করে থাকেন তাদের পক্ষে করা ডিফিকাল্ট। আচ্ছা, তো আপনাদের এই ক্লাসটি কেমন লেগেছে একটু কমেন্টস করে জানাবেন। আর আপনাদের জন্য কিন্তু একটা ঘোষণা, তো আপনারা অনেকেই জেনে থাকবেন যে আমরা 19তম নিবন্ধন এবং প্রধান শিক্ষক নিয়ে কিন্তু আগামী 90 দিনে চাকরি পাওয়ার একটা মিশন তৈরি করেছি। যে মিশনের আওতায় আপনাকে প্রতিদিন ঘরে বসে পড়ার জন্য আপনাকে আমরা হোমওয়ার্ক দিব। সেই হোমওয়ার্ক গুলো হচ্ছে আপনাকে বাসায় বসে মাস্ট 5 ঘন্টা পড়তে হবে ও 5 ঘন্টা পড়ে আপনাকে রাত 10টায় পরীক্ষা দিতে হবে। এবং এই হোমওয়ার্ক প্লাস পরীক্ষার পাশাপাশি আপনার জন্য আমরা 80টা ক্লাসের ব্যবস্থা করব। 80টা ক্লাস কারা কারা নিবেন দেখতেই পাচ্ছেন। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আপনাকে কিন্তু আমরা এই 5টা বিষয়ের আপডেট লেকচার বুক দিব। এবং এই লেকচার বুকগুলো যদি আপনি বাসায় বসে কমপ্লিট করতে পারেন আর আমাদের যদি ক্লাসগুলো করতে পারেন, এক্সাম দিতে পারেন, ইনশাল্লাহ আপনার নিবন্ধন প্লাস প্রধান শিক্ষক একই সাথে প্রিপারেশন হয়ে যাবে, আলাদা আলাদা নেওয়ার কোনো উপায় নেই। তো যারা এই সময়টাকে কাজে লাগাতে চান, আবারও বলছি, চাকরি কিন্তু আপনাকে ঘরে বসে দিবে না। চাকরি পেতে হলে আপনাকে পরিশ্রম করতে হবে এবং পরিশ্রম করতে হলে একটা সঠিক প্ল্যান নিয়ে পরিকল্পনা নিয়ে এগোতে হবে। আন্দাজে ঢিল ছোড়া লেখাপড়া করলে কিন্তু চাকরি হবে না। যতটুকু পড়ার দরকার ততটুকুই পড়েন, এক্সট্রা পড়তে গেলে কিন্তু চাকরি হবে না। এবং এই লেকচার বুকে আসলে যতটুকু প্রয়োজন ততটুকু কিন্তু দেওয়া রয়েছে। এবং লাস্ট কিন্তু প্রাইমারিতে আমাদের এই লেকচার বুক ক্লাস থেকে কিন্তু প্রায় 90% কমন ছিল। এবং যারা এই নিবন্ধনও আসলে বাজিমাত করতে চান তাহলে আমাদের প্রতি ভরসা রাখতে পারেন, ইনশাল্লাহ মানে আপনি ব্যর্থ হবেন না। আশা রাখি এই রমজান মাস চলছে, আল্লাহ রহমতের মাস, বলছি কেউ যদি আমাদের গাইডলাইনে পড়তে পারেন ইনশাল্লাহ তার পক্ষে একটা চাকরি পাওয়ার মতো পরীক্ষা দেওয়া পসিবল ইনশাল্লাহ। আচ্ছা, তো আমি সংক্ষেপে বলে দিচ্ছি, কেউ যদি আমাদের কোর্সে ভর্তি হতে চান 50% ডিসকাউন্টে আপনারা মাত্র 1500 টাকায় ভর্তি হতে পারবেন। আর যারা ভর্তি হতে চান এই অফারে তারা নিবন্ধন লিখে অথবা প্রধান শিক্ষক লিখে কমেন্টস করে জানান। আমরা 1 মিনিট থাকবো, একটু কমেন্টস করে জানাবেন, তাদেরকে আমরা অফারটা দিব। এবং তাদেরকে কিন্তু আমরা কুরিয়ারে 5টা লেকচার বুক কিন্তু ইনশাল্লাহ পৌঁছায় দিব ইনশাল্লাহ। এবং আবারও বলছি, আমাদের কিন্তু এখন থেকে আমাদের রাত 10টায় কিন্তু আমাদের এক্সাম, আমাদের পরীক্ষা, আমাদের ক্লাসগুলো হবে বিজয়তার পেজে। আজকে রাত 10টায় কিন্তু ক্লাস রয়েছে, কেউ কিন্তু মিস করবেন না। এবং এই অফার যারা নিতে চান, যারা আজকে ভর্তি হতে চান, তারা আমাদের নিবন্ধন অথবা প্রধান শিক্ষক লিখে কমেন্টস করে জানান। সময় চলে গেলে কিন্তু সময় আর ফিরে আসবে না। ফিরে আসবে না। তো আজান দিয়ে দিয়েছে, আমরা দেরি করব না, আমরা এখনই ক্লাসটি শেষ করে দিব ইনশাল্লাহ। তো যারা যুক্ত হতে চান তারা নিবন্ধন অথবা প্রধান শিক্ষক লিখে কমেন্টস করে জানান। এবং আপনারা আগামী 2 বা 1 দিনের মধ্যে পেয়ে যাবেন। আর যারা শুধুমাত্র লেকচার বুক নিতে চান তারা 750 টাকায় লেকচার বুক নিতে পারবেন। জি, প্রতিদিনের পড়াগুলো আমরা লেকচার বুক থেকে দিয়ে দিব ইনশাল্লাহ।